প্রতিটা মেয়েই চায় বিয়ের পর তার স্বামীর হাত, যে হাত ধরে সে শ্বশুরবাড়িতে এসেছে, সেই হাত যেন তার কাছে সারা জীবন শক্ত হয়ে থাকে। সমস্ত বাধা বিপদ ওঠা নামা সব কিছু যেন একসাথে পার করতে পারে। পছন্দের মানুষের সাথে পছন্দের জায়গা একবার কেন, বারবারই ভালো লাগে। সেই উদ্দেশ্যে আজ আবার তোমাদেরকে সাথে নিয়ে চলে এলাম দেউল। এই সেই দেউলের মন্দিরটি। তবে আজ আর এখানে ঢুকবো না, একদম সোজা চলে যাব দেউল পার্কের ভিতরে। হঠাৎ যখন কোনো কিছু ভালো লাগে না বা যখন মনে হয় যাই একটু কোথাও ঘুরে আসি, তৎক্ষণাৎ আমাদের এই দেউল পার্কের কথাই মনে পড়ে। পার্কটি কিন্তু বেশ সুন্দর। সারা বছরই বিভিন্ন রকমের ফুলের শোভা এই পার্কটিকে ঘিরে থাকে। রয়েছে সামনেই অ্যাকোরিয়াম। এখানে কিন্তু আরও বিভিন্ন রকমের আচার অনুষ্ঠান হয়। যেমন ধরুন দোল পূর্ণিমার সময় এখানে দোলের ছোট করে অনুষ্ঠান হলো, এবারে শুনলাম নাকি বেশ বড় করেই তার আয়োজন করা হবে। ডিসেম্বর মাসে পিকনিকের সময়তে এখানে বড় রকমের ভিড় হয়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ছুটে আসে। আর যেহেতু চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো, তাই বেশ কিছুক্ষণ সময় এখানে অনায়াসেই পেরিয়ে যায়। আর এখানে রয়েছে রাতে থাকার ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো হাতে 2 দিন ছুটি পেলে অবশ্যই এসে ঘুরে যাও। পুরো ভিডিওটা যদি দেখতে হয় তাহলে কিন্তু আমার ইউটিউব পেজ রিয়াজ লাইফস্টাইলটা একবার ঘুরে এসো, ওখানে কিন্তু পুরোটাই রয়ে গেছে। প্রায় 12 বছর বিয়ে হয়েছে, মাঝে মধ্যেই এখানে আসা যাওয়া। তবে এবারে যার জন্য এখানে গিয়েছিলাম, সব থেকে মূল আকর্ষণ ছিল এই চা বাগানটি। সমতলে এরকম চায়ের গাছ দেখাই যায় না। এই প্রথম কাঁকসাতে এরকম চা চাষের বাগান করা হয়েছে। সেটা দেখার জন্যই বরের সাথে ছুটে চলে গিয়েছিলাম। আমি কিন্তু এই নিয়ে একটা বড় ভিডিও বানিয়েছি, তোমরা ইচ্ছা করলে দেখে নিতে পারো। যাই হোক, তারপর ওখান থেকে আমরা ঘুরে এলাম এই দিকটা। এদিকে এই দেখো, বলছিলাম না যে এখানে অনেক রকমের কটেজ আছে, রাতে থাকার ব্যবস্থা হচ্ছে। এই হচ্ছে সেই কটেজ। 2 দিন অনায়াসে ছুটি পেয়ে হাতে গিয়ে ঘুরে আসতে পারো। সঙ্গে রয়েছে এত সুন্দর ফুলের বাগান, আর তার ডান দিকে রয়েছে বিভিন্ন রকমের রাইড। চলো আগে সেই সব রাইডগুলোকে তোমাদেরকে একটুকু ঘুরিয়ে দেখাই। এটা দেখে মনে মনে হচ্ছে, ভাই এই গোলাপটা নিই কি ওই গোলাপটা নিই, আর বাবা কোনটা নেব কোনটা নেব না। কিন্তু এত সুন্দর ফুলগুলো গাছেই মানাচ্ছে, হাতে তুলে শুধু শুধু সেগুলোকে নষ্ট করাটা ঠিক হবে না। তো তোমাদেরকে এই বাগানটা দেখাবো বলে আরও বেশি করে ভিতর দিয়ে ঢুকলাম। হলুদ ফুলের গাছটা দেখো, গোলাপ গাছটা দারুণ লাগছে। আর বলছিলাম না রাইডের কথা, এই দেখো, এই ঠিক ডান পাশটাতে শুরু হয়েছে বিভিন্ন রকমের রাইড, যেটা ডিসেম্বর মাসে মানে পিকনিকের সময়, যে সময়টা আমাদের, তো সেই সময়টাতে এগুলো সব কিন্তু খুব ভালো করে চালু থাকে। বিভিন্ন মানুষ এখানে আসে, ঘুরে বেড়ায়, তো সেই জন্য এখানে অনেক ভিড়ভাট্টাও হয়। আর সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এই টয় ট্রেনটা। এই টয় ট্রেনের সামনের দিকটা বিভিন্ন রকমের ছোট ছোট ঘাস ফুল টাইপের এক রকমের হয়, সেটা কিন্তু আরও ভালো লাগে। বিভিন্ন মানুষ ফটো সেশন করতেও এদিকে আসে। তারপর ওখান থেকে বেরিয়ে এলাম এই দীঘার জঙ্গলটাতে, যেখানে রয়েছে কত হরিণ। তবে দুঃখের বিষয় কি জানেন, প্রতিবার হরিণগুলো সামনে আসে, পাতা খায়, কিন্তু এবারে আর হরিণগুলো একটিও সামনে আসেনি। তার কারণ রোদের সময় গেছিলাম তো, ওরা অনেকটা দূরে, ওই দেখুন, দেখতে পাচ্ছেন কি, একদম দূরে ওরা দাঁড়িয়ে রয়েছে।
তারপর ওখান থেকে এসব দেখে শুনে বেরিয়ে গেলাম 1 কাপ চায়ের উদ্দেশ্যে। সেই সকাল থেকে বেরিয়েছি, ভালো লাগে আর 1 কাপ চা না খেলে। তো চায়ের সাথে সাথে কর্তামশাইকে বললাম, চলো দেখো তো একটু চপ আছে কি না। চা আর চপ গরম গরম, কম্বিনেশনটা কিন্তু দারুণ ছিল। তারপর খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। চলুন আপাতত বাড়ি ফিরি। ভিডিওটা কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি এরকম ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটা ফলো করে রাখতে হবে, আর আমার ইউটিউব চ্যানেল রিয়াজ লাইফস্টাইলটা একটু ফলো করে রেখে দেবেন। আশা করছি আপনাদেরকে নিরাশ করব না, ভালোই লাগবে। কথা বলতে বলতে বাড়ির পথে চলে এসেছি, বাড়ি ফিরি। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওগুলো কেমন লাগছে জানাতে ভুলবেন না। তারপর এখানটায় দেখলাম জঙ্গলের মাঝে একটা সুন্দর রাস্তা তৈরি হচ্ছে নতুন মতো। সেখানে দাঁড়িয়ে কিছু ফটো, কিছু ভিডিও, কিছু সেন্সেশন করে নিলাম। ফটোগুলো তো আগেই আপলোড করে দিয়েছি।